দেখুন, এখানে ইনভিটেশন করার সবথেকে সহজ পদ্ধতি যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি ডাইরেক্টলি ইনভাইটিং করুন। আপনি যখন কাউকে ইনভাইটিং করছেন ডাইরেক্টলি তাকে ইনভাইটিং করে দিন। যে আপনি এরকম কোনো একটা ডাইরেক্ট সেলিং কোম্পানিতে কাজ করছেন, যেই কোম্পানি থেকে আপনারাও কিন্তু একটা ভালো লেভেলের ইনকাম করতে পারবেন। এরকম ডাইরেক্টলি আপনি তাকে ইনভাইট করতে পারবেন। দ্বিতীয় যে ইনভাইটটা আপনার সাথে শেয়ার করতে চাইবো সেটা হচ্ছে আপনি তাকে ইনডাইরেক্টলি ইনভাইট, মানে আপনি তাদেরকে ডাইরেক্টলি ইনভাইট না করে আপনি তাদেরকে এমন একটা অ্যাপ্রোচ করলেন যে বন্ধু তোর কাছে অন্য কোনো বন্ধু রয়েছে যাদের একটা পার্ট টাইমে ইনকামের দরকার। আপনি তাদেরকে কি করলেন, ইনডাইরেক্টলি ইনভাইট করলেন। আর 3 নম্বর যে ইনভাইটটা সেটা আপনি কি করলেন, তাকে নিড জেনে, বন্ধু তোর কি দরকার দেখ, আজকে আমাদের কোম্পানি থেকে তুই নিজের স্বপ্ন পূরণ করতে পারবি, তুই নিজের কেরিয়ার তৈরি করতে পারবি, তুই নিজের একটা ভালো লেভেলের ইনকাম করতে পারবি, বন্ধুটার কি দরকার দেখি। এই 3টে পয়েন্ট আপনি জেনে নিয়ে তারপর তাকে কিন্তু ইনভাইটটা করুন। তো আপনার সাথে কি আলোচনা করলাম, হয় আপনি ডাইরেক্টলি ইনভাইটিং করুন, হয় আপনি ইনডাইরেক্টলি ইনভাইট করুন, অথবা আপনি তাকে নিজের নিডটা জেনে, তার নিডটাকে জেনে আপনি কিন্তু ইনভাইটিং করতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের আরো একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আপনারা যদি কখনো কাউকে ইনভাইটিং করছেন, দেখুন নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং বিজনেসে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে পার্টটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে আপনি কাকে কি বলে ইনভাইটিং করছেন, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। এবার আপনি যদি কাউকে কিছু বলে ইনভাইটিং করছেন, সেটা কিভাবে ইনভাইটিং করবেন, আজকে আমরা ম্যাক্সিমাম লোকেরা জানি না কিভাবে ইনভাইটিংটা করব। ইনভাইটিং কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনার সাথে এমন 3টে পয়েন্ট শেয়ার করব যেখানে আপনি যে কোনো পার্সনকে আপনি সেখানে কিন্তু ইনভাইটিং করতে পারবেন। তো সেই পয়েন্টগুলো কি কি, চলুন তাহলে একটা একটা করে আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করা যাক। তো চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। তো দেখুন, এখানে সবার প্রথমে যে পয়েন্টটা আপনার সাথে শেয়ার করতে চাইবো, আপনি যখনই কাউকে ইনভাইটিং করতে যাচ্ছেন তাকে আপনি ডাইরেক্টলি ইনভাইটিং করুন। এক হয় আপনি ডাইরেক্টলি ইনভাইটিং করবেন, কিভাবে ইনভাইটিং করবেন, আপনার কাছে যদি ফোন থাকে তাকে আপনি ফোনটা করলেন, হ্যাঁ বন্ধু আমি সুজন বলছিলাম, হ্যাঁ যাই হোক এখন পড়াশোনা কেমন চলছে, বাড়ির লোক কেমন আছে, মানে একটা নর্মাল রিলেশনশিপ কিন্তু আমরা বিল্ড আপ করে নিচ্ছি। তারপরে তাকে কি কারণে ফোন করেছি, তাকে আমরা বললাম ঠিক আছে দেখ ভাই, আমি এখন একটা নতুন কোম্পানিতে কাজ করছি যেখানে পড়াশোনার পাশাপাশি সবাই কিন্তু পার্ট টাইমে একটা ভালো লেভেলের রোজগার করছে। তুইও কিন্তু চাইলে আমাদের এখান থেকে একটা ভালো লেভেলের ইনকাম করতে পারবি। যদি জানতে চাস তাহলে আমাদের একটা সেমিনার হয় বা আমাদের একটা প্রাংশ হয়, সেই প্রাংশটা তুই অ্যাটেন্ড করতে পারবি। দেখে যদি তোর ভালো মনে হয় তাহলে তুই কিন্তু সেই প্রেজেন্টেশনটা দেখে আমাদের সাথে কাজটা শুরু করতে পারবি। আচ্ছা তোর বিজনেস করার ইচ্ছে তো, আমাদের এখান থেকেও তুই বিজনেসটা করতে পারবি। তো এইরকম ভাবে আপনি তাদেরকে কিন্তু ডাইরেক্টলি ইনভাইটিং করতে পারবেন। এবার অনেক সময় কি হয়, আপনি যখন কাউকে ডাইরেক্টলি ইনভাইটিং করছেন বা আপনি ইনভাইটিং করতে গেলে কিন্তু আপনাদের মাইন্ডে অনেক রকম কোয়েশ্চেন আছে বা সামনের ব্যক্তিটা আপনাকে অনেক রকম কোয়েশ্চেন করে। সেই প্রশ্নের কি কি উত্তর দেবেন তার উপর কিন্তু আমরা একটা ভিডিও অবশ্যই আপনাদের জন্য তৈরি করব, যেখানে কিন্তু আপনারাও তারা কি প্রশ্ন করলে তাদেরকে কি উত্তরটা দেবেন সেটাও কিন্তু আমরা আলোচনা করব। যাই হোক, তাহলে আমরা এবার দ্বিতীয় পয়েন্টের দিকে এগিয়ে যাই, সেটা হচ্ছে ইনডাইরেক্টলি ইনভাইট। এবার দেখুন, আমি কিন্তু আর তাকে ডাইরেক্টলি ইনভাইটিং করব না, আমি তাকে ইনডাইরেক্টলি ইনভাইট করব। সেটা কিভাবে, হ্যাঁ হ্যালো বন্ধু কেমন আছিস, আচ্ছা যাই হোক আমি সুজন বলছিলাম, আচ্ছা আচ্ছা, তো পড়াশোনা কেমন চলছে, আর বাড়ির সবাই কেমন আছে, আচ্ছা তোকে একটা বিষয় বলার জন্য ফোন করেছিলাম যে তোর কি এখন কোনো পার্ট টাইমে ইনকামের দরকার আছে। আচ্ছা, তো তোর কি এমন কেউ চেনা জানা রয়েছে যাদের পার্ট টাইমে ইনকাম করার দরকার। আচ্ছা যদি দেখ তোর এরকম চেনা জানা থাকে তাহলে তুই আমাকে জানতে পারিস, আসলে আমরা একটা কোম্পানিতে কাজ করছি যেখানে কাজের জন্য তারা যেরকম সময় দেবে সেরকম তাদের ইনকাম হবে, যেখানে কাজের জন্য কিন্তু আমাদের কিছু লোকজনের দরকার রয়েছে। তো তোর যদি এরকম চেনা জানা থাকে আমাকে অবশ্যই জানাতে পারিস, আমি কিন্তু তাদেরকে এখানে একটা সুযোগ করে দেবো। তো এইরকম ভাবে আপনারা কিন্তু তাকে ইনডাইরেক্টলি ইনভাইটিংটা করলেন। এবার যখন আপনি বন্ধুটাকে বলছেন এরকম ইনডাইরেক্টলি ইনভাইট করছেন, তখন বন্ধুটা ভাবে ভাই আমার তো নিজেরই কাজের দরকার, তাহলে এ কেন আমাকে ইনভাইটিংটা করছে না। তো এইরকম ভাবে আপনারা কিন্তু তাকে ইনডাইরেক্টলি ইনভাইটিংটা করতে বললেন। আর লাস্টের যে পয়েন্টটা আপনার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তার নিডটা জেনে তাকে ইনভাইটিং করা। মানে আপনি যাকে ইনভাইটিংটা করছেন তার খিদেটা কিসের ওপর রয়েছে, সে কি চাইছে আগামী দিনে, তাকে আমরা কিভাবে ইনভাইটিংটা করবো, নিড জেনে ইনভাইটিং করবো। হ্যাঁ বন্ধু কেমন আছিস, যাই হোক তোকে যে বিষয়টা বলার জন্য ফোন করেছিলাম, এখন বর্তমানে কি করছিস। আচ্ছা পড়াশোনা করছিস, এরপরে কি করার ইচ্ছে রয়েছে। আচ্ছা ভালো চাকরি, কিসের, সরকারি নাকি। আচ্ছা সরকারি চাকরি। আর পড়াশোনাটা করার সাথে সাথে কি ইনকাম কি করছিস এখন। আচ্ছা বাবা মাই পড়াচ্ছে। তো এইখানে আমরা কি জানতে পারলাম,
এক তার ইনকামের দরকার, আর একটা সে চাইছে ভালো একটা চাকরি করতে। এবার আমরা তার নিডটা জানতে পারলাম, এবার আমি তাকে কিভাবে ইনভাইটিংটা পৌঁছে দেবো। আচ্ছা যাই হোক, তো তুই চাইছিস যে একটা সরকারি চাকরি পেতে। এবার দেখ, সরকারি চাকরি তুই পেয়ে যাবি, আমি জানি তুই যা ভালো পড়াশোনা করিস তুই পেয়ে যাবি। কিন্তু সরকারি চাকরি পেতে গেলে সেইখানে যে খরচাটা, সেই খরচাটা কি মা বাবা চালাতে পারবে? চালাতে পারবে না, তাই তো? আচ্ছা, সেই খরচাটা তুই যদি পড়াশোনা করতে করতে ইনকাম করতে পারিস, তাহলে ভালো হবে না খারাপ হবে? ওকে, তো যাই হোক, আমরা একটা কোম্পানিতে কাজ করছি যেখানে তুই বাড়িতে বসে পার্ট টাইমে মোবাইল ফোনকে কাজে লাগিয়ে তুই এখানে অনেক রকম 20 রকমের ইনকাম করার অপরচুনিটি পেয়ে যাচ্ছিস। তুই চাইলে কিন্তু আমাদের কোম্পানির প্ল্যানটা দেখতে পারিস, দারুণ প্ল্যান রেডি করেছে। কি বললি আমি কত ইনকাম করি? দেখ, আমি তো সবে কাজটা করা শুরু করেছি, এখানে ট্রেনিং নিচ্ছি। তুইও দেখ আমাদের প্ল্যানটা, দেখে যদি ভালো মনে হয়, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই তোকে আগে বললাম। কারণ ভাই, প্রথম দিনে গিয়ে তো আমরা কোনো কোম্পানিতে স্যালারি পাই না, পাই কি না? আমি এখানে সব জাস্ট শুরু করলাম, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই মনে হলো তোকে আমি বলি প্ল্যানটা। তুই কিন্তু দেখতে পারিস, ঠিক আছে? হ্যাঁ, আজকে সন্ধ্যেবেলা 6:30টার সময়। ঠিক আছে, ঠিক আছে, চল রাখলাম তাহলে। আচ্ছা, বেশ, ঠিক আছে। তো এইরকম ভাবে আপনারা কিন্তু তাকে তার নিডটা জেনে আপনারা ইনভাইটিং করতে পারবেন, তাদেরকে আপনি ট্রান্সফারটা কিন্তু রেডি করাতে পারবেন। তো এই তিনটে ভাবে আপনারা ইনভাইটিং করুন, আপনাদের ইনভিটেশনটা কিন্তু আরো সুন্দরভাবে হবে, আরো ভালো করে আপনারা কিন্তু ইনভাইটিংটা করতে পারবেন। যাই হোক, এটাই বলে আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব একটা করে যাবেন, বা ফেসবুক থেকে দেখলে ফলো করে যাবেন। আর একটা লাইক, একটা কমেন্ট, আপনি কোন কোম্পানিতে কাজ করছেন সেই কমেন্টটা কিন্তু অবশ্যই করে যাবেন। তো চলুন, সবাইকে টাটা এবং শুভরাত্রি, বাই বাই। আচ্ছা, শুভরাত্রি কেন বলছি, যাই হোক, এই সময় তো ভিডিওটা বানাচ্ছি রাত্রিবেলা বসে, তাই শুভরাত্রি বলে দিলাম। তাহলে ভিডিওটা এখানে এন্ড করলাম, বাই বাই।